আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। খুব ইম্পর্টেন্ট টপিক, হোমোজিনিয়াস ফাংশন এবং অয়লার্স থিওরেম। হেডিংটা দিয়ে হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অ্যান্ড অয়লার্স থিওরেম। হোমোজিনিয়াস ফাংশন অ্যান্ড অয়লার্স থিওরেম। তো প্রথমে জানতে হবে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে। ঠিক আছে, একটা ফাংশনকে কখন আমরা হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি। যেমন যদি ফাংশনটা এরকম টাইপের দেখতে হয়, এক সেকেন্ড, ধরলাম ফাংশনটা হচ্ছে সামথিং এফ এক্স ওয়াই। ডেফিনেশন লেখাচ্ছি, প্রথমে আগে একটু জিনিসটা বলি। এফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু, ধরলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবই ধর রয়েছে। এরকম অবস্থায় আমি যদি এফ অফ সামথিং টি এক্স টি ওয়াই করি, এফ অফ টি এক্স টি ওয়াই, তাহলে সেটা কি হয়ে যাবে, টি এক্স কিউব, টি এক্স এর হোল কিউব মাইনাস টি ওয়াই এর হোল কিউব, and this equals to t cube x cube minus t cube y cube। তাহলে দিস ইকুয়ালস টু টি কিউব কমন নিলে যেটুকুনি পড়ে থাকছে সেটা কিন্তু আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পড়ে থাকছে, অর্থাৎ আবার কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পড়ে থাকছে। তার মানে দিস ইকুয়ালস টু টি কিউব ইন্টু এফ অফ, এটা মানে কিন্তু আবার এক্স ওয়াই, এটা কিন্তু আবার এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এফ অফ টি এক্স টি ওয়াই ইজ ইকুয়ালস টু টি কিউব ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে যখন দেখবো যে আমরা কোন একটা ভিতরে টি দিয়ে মাল্টিপ্লাই, মানে টি দিয়ে মাল্টিপ্লাই করলে ভ্যারিয়েবল গুলোকে, ঠিক আছে, টি দিয়ে যদি ভ্যারিয়েবল গুলোকে মাল্টিপ্লাই করি, অবশ্যই টিটা কিন্তু এখানে পজিটিভ হিসাবে নিতে হবে। পজিটিভ টি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, করার পর টিটা যদি বেরিয়ে আসে কোনো একটা পাওয়ার নিয়ে, বা টিটা নিজেও একাও বেরিয়ে আসতে পারে, কোনো একটা পাওয়ার নিয়ে বেরিয়ে আসতে পারে, একা বেরিয়ে আসা মানেও তো পাওয়ারে ওয়ান আছে। তো এরকম ভাবে যদি বেরিয়ে আসে ফাংশনের ভিতর থেকেই, তখন সেই ফাংশনটাকে আমরা বলি হোমোজিনিয়াস ফাংশন। তখন সেই ফাংশনটাকে বলা হয় হোমোজিনিয়াস ফাংশন। এবং হোমোজিনিয়াস ফাংশনের একটা এখানে ডিগ্রি ডিফাইন করা হয়, সেই ডিগ্রিটা হচ্ছে এই টি এর পাওয়ারে যেটা বেরোয় সেটাকেই বলা হয় ডিগ্রি। অর্থাৎ এরকম কেসে আমরা বলতে পারি এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি থ্রি, কারণ টি এর পাওয়ারে এখানে থ্রি আছে। তো এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি থ্রি। এই যে ডিগ্রি ব্যাপারটা, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ফর অয়লার্স থিওরেম, কারণ অয়লার্স থিওরেমে যখন আমরা অ্যাপ্লাই করব বা স্টেট করব, প্রুফ করবো, সেখানে কিন্তু এই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি জিনিসটা কাজে লাগবে। অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে ডিগ্রিটা রয়েছে। তাহলে ইন জেনারেল আমরা যদি বলি যে ফাংশনটাকে কখন আমরা হোমোজিনিয়াস ফাংশন বলবো, তার মানে এফ অফ টি এক্স টি ওয়াই ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই প্যাটার্নে হতে হবে। কিংবা সেখানে একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে, টি এক্স টি ওয়াই টি জেড ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার সেম পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই ধরনের ভাবে যদি কোনো ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি, তাদেরকে বলবো আমরা হোমোজিনিয়াস ফাংশন। আমি এবার ডেফিনেশনটা লিখছি এবং সেই ডেফিনেশনটা থেকে কি কি এক্সাম্পল আরো পেতে পারি সেটা দেখি। তাহলে প্রথমে আমি হেডিং দিচ্ছি হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন বলে। তাহলে হোয়াট ইজ হোমোজিনিয়াস ফাংশন, তাহলে এখানে লিখি লেট এফ বি এ রিয়েল ভ্যালুড ফাংশন, এফ বি এ রিয়েল ভ্যালুড ফাংশন
আমি তিনজনের উপরই ডেফিনেশন দিচ্ছি, মানে এক্স ওয়াই জেড একসাথেই বলে দিচ্ছি, কারণ আমাদের 2 ভ্যারিয়েবল বা 3 ভ্যারিয়েবল যে কোনো একটা ইউজ হতে পারে। 3 ভ্যারিয়েবল বললেই 2টা হয়ে যাবে, একটা ভ্যারিয়েবল কমিয়ে দিলে। if we are real valued function defined এখানে একটা কথা লিখতেই পারি, রিয়েল ভ্যালুড ফাংশন অফ 3 রিয়েল ভ্যারিয়েবলস of 3 real variables defined on a set, যেহেতু 3টে ভ্যারিয়েবল নিচ্ছি তাই এস সেটটা যে ডোমেনটা হবে এফ এর, সেটা অবভিয়াসলি R3 সাবসেট হবে। R3 is said to be a homogeneous function of degree n homogeneous function of degree n n ডিগ্রির হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি যদি if for any t greater than 0, if for any t greater than 0 f of, যেটা ওখানে আমি এক্সাম্পলের মধ্যে লিখলাম, f of tx ty tz, f of tx ty tz is equals to t to the power n into f of xyz হতে হবে, t to the power n into f of xyz, এবং সেটা f এর ডোমেনের মধ্যে থাকা সমস্ত xyz এর জন্যই হোল্ড করতে হবে, ফর অল x, y, z belongs to x। ঠিক আছে, এবং এখানে অবভিয়াসলি tx ty tz টা এমন ভাবে নিতে হবে, t গ্রেটার দ্যান 0 টা এমন ভাবে নিতে হবে যাতে করে tx ty tz টা এটাও যেন s এরই মেম্বার হয়, s এর বাইরের কোনো মেম্বার না হয়। ঠিক আছে, প্রোভাইডেড tx, ty, tz ঠিক আছে, এটা এস এরই মেম্বার হয়, t গ্রেটার দ্যান 0 টা এমন ভাবে চুজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু ডেফিনেশন, কার ডেফিনেশন না, রিয়েল মানে তোর হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন। এই ডেফিনেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ থ্রু আউট দি চ্যাপ্টার এটা কিন্তু আমাদের কাজে লাগবে। থ্রু আউট দি চ্যাপ্টার এই যে ডেফিনেশনটা আমি দেখালাম, এই ডেফিনেশনটা কিন্তু কাজে লাগবেই। ঠিক আছে, তাহলে এবার লেগে কানটাতে ওইটা এদিকে পাঠিয়ে দিই। ব্যাস, এই ডেফিনেশনটা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে অয়েলার্স থিওরেম। এবার হচ্ছে আমাদের কাছে কি অয়েলার্স থিওরেম। কিন্তু অয়েলার্স থিওরেমের আগে হোমোজিনিয়াস ফাংশনের আরো বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছি, এবং হোমোজিনিয়াস ফাংশনের আরো একটা ডেফিনেশন হয়, ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আর একটা হতে পারে। ঠিক আছে, সেটাও হোমোজিনিয়াস ফাংশনকে ডিফাইন করার জন্য। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই আগে, আচ্ছা ফার্স্ট এক্সাম্পল হচ্ছে f of xyz, f of x, y, z equals to ধরলাম x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ফর অল x, y, z, ফর অল x, y, z belongs to R3। কিন্তু R3 পুরো বলছি না, বিকজ এখানে নিচে 0 হলে 0 আনডিফাইন হয়ে যেতে পারে, তাহলে R3 মাইনাস 0 0 0 করে দিচ্ছি। ঠিক আছে, R3 মাইনাস 0 0 0
ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই দিস ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি মাইনাস দিস। এইবার লিখ লেট টি গ্রেটার দেন 0 be chosen let t greater than 0 be chosen arbitrarily in such a way that এই পুরো সেটটাকে আমি এস নাম দিয়ে দিচ্ছি in such a way that tx ty tz এটা যেন এস এর মধ্যেই থাকে, ফাংশনটার ডোমেনের মধ্যেই থাকে। এবার নাও f of tx ty tz is equals to এখানে বসিয়ে দেবো, তাহলে tx এর হোল স্কোয়ার মাইনাস ty এর হোল স্কোয়ার প্লাস tz এর হোল স্কোয়ার divided by root over tx plus ty plus tz, tx plus ty plus tz, and this equals to t cube. উপর থেকে কমন যাচ্ছে, নিচ থেকে রুট ওভার টি কমন যাচ্ছে, তাহলে কমন গিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স কিউব, সরি এক্স কিউব কেন, এটা স্কোয়ার লিখেছিলাম, এটা এক্স স্কোয়ার এবং এটা টি স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই root over x plus y plus z। এবং এই যে ফাংশনটা তৈরি হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি f of x y z কে রিপ্রেজেন্ট করছে, তো টি স্কোয়ার বাই রুট ওভার টি, তার মানে টি টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, রুট ওভার টি মানে হচ্ছে হাফ, কিন্তু টি টু দি পাওয়ার হাফ কিন্তু নিচে আছে তাই মাইনাস হাফ, এবং বাকি যে পোর্শনটা সেটা হচ্ছে f of x y z, তার মানে টি টু দি পাওয়ার 2 মাইনাস হাফ মানে হচ্ছে 3/2 f of x, y, z। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, তাহলে দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করছে, তাহলে এফ এক্স ওয়াই জেড টা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 3/2, টি এর পাওয়ারে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কাছে ফাংশনটা ডিগ্রি, তাহলে এখানে লিখ দেওয়ার পর দিস ইমপ্লাইজ এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 3/2, এই ডিগ্রিটা হয়েছে। এইবার আরেকটা এক্সাম্পল যদি নিই এখান থেকে, নেক্সট এক্সাম্পল, কিন্তু আমি যেটা বলছিলাম এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশনটা যেটা রয়েছে, হোমোজিনিয়াস ফাংশন কিন্তু আরো একটা ভাবে ডিফাইন করা যেতে পারে, হোমোজিনিয়াস ফাংশনকে কিন্তু আরো একটা ভাবে আমরা চাইলে ডিফাইন করতে পারি। ঠিক আছে, সেটা কিরকম ভাবে, ধর টু ভ্যারিয়েবলের ফাংশনের ক্ষেত্রে সেটা বেশি ভালো হয়, টু ভ্যারিয়েবলের ফাংশনের ক্ষেত্রে যদি করি সেটা বিশেষ ভালো হয়, সেটা আমি পরে একবার বলছি, লাস্ট টাইমে বলছি, আপাতত আরেকটা এক্সাম্পল নিই। ফর এক্সাম্পল 2, f x y equals to x cube minus y cube divided by x minus 2y, ঠিক আছে, ইন্টু সাইন এক্স স্কোয়ার বাই ওয়াই, সাইন এক্স স্কোয়ার বাই ওয়াই,
ঠিক আছে, এখানে আমি ধরে নিচ্ছি হচ্ছে যে সমস্ত এক্স ওয়াই জেড এর জন্য এটা ট্রু, কিন্তু এক্সেপ্ট 0,0। ঠিক আছে, এক্সেপ্ট 0,0 ফর অল এক্স ওয়াই বিলংস টু R2 মাইনাস ধরলাম 0,0। ওকে, অথবা আরেকটা জিনিস আমি করতেই পারি এখানে, যে সেটটাকে আমি এরকম ভাবে নিয়ে নিচ্ছি, এস সেটটাকে ডোমেনটা যদি ডিফাইন করতেই হয় তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু R2 সাচ দ্যাট, যদি ডোমেন ডিফাইন করতে হয় এটাকে নন জিরো বানাতে হবে আমাকে। ঠিক আছে, এটাকে যদি নন জিরো করি তাহলে এক্স নট ইকুয়ালস টু 2y করতে হবে, আর এক্স নট ইকুয়াল টু 2y যখন করছে 0,0টা এমনি বাদ চলে যাচ্ছে। কিন্তু শুধু 0,0 বাদ দিলে কিন্তু ডোমেনটা হচ্ছে না, কারণ ডোমেনের ক্ষেত্রে যদি এক্স ইকুয়ালস টু 2y হয় সেটা 0,0 ছাড়া অন্য ক্ষেত্রেও হলে তাতেও আনডিফাইন হয়ে যাবে। ওই জন্য আমি পুরো এক্স নট ইকুয়ালস টু 2y করে দিলাম, তাহলে আর আনডিফাইন হওয়ার কোনো জায়গা থাকলো না। এইবার আমরা অঙ্কটার দিকে আসি, যেটা হোমোজিনিয়াস ফাংশন কিনা চেক করতে হবে। এটা হোমোজিনিয়াস কিনা চেক করবো, তার জন্য কি করছি নাও, আমরা যদি এফ অফ টি এক্স টি ওয়াই করি, এফ অফ টি এক্স টি ওয়াই করি তাহলে কি দাঁড়াচ্ছে একবার দেখি। ফর টি গ্রেটার দ্যান 0 উইথ, এটা টু ভ্যারিয়েবলের ফাংশন, উইথ টি এক্স টি ওয়াই বিলংস যদি এসও হয়, কিন্তু এফ অফ টি এক্স টি ওয়াই করলে সেটা কি টিটা বাইরে বেরিয়ে আসতে পারছে থরলি, সেটা একটু দেখতে হবে। যে আমরা টি এক্স এর হোল কিউব এখানে বসাচ্ছি পুরো ফাংশনটার মধ্যে, ডিভাইডেড বাই টি এক্স মাইনাস 2 ইন্টু টি ওয়াই। ঠিক আছে, ইন্টু, এখনো শেষ হয়নি। এইটুকানি হলে আমাদের কোনো সমস্যাই থাকতো না, যদি ব্যাপারটা শুধু এইটুকানি হতো তাহলে আমাদের কোনো সমস্যা থাকতো না। সমস্যা করে দিচ্ছে এই সাইনটা, সাইন এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, দিস ইকুয়ালস টু, এখানে তো নয় টি কিউব বেরিয়ে আসবে, নিচ থেকে নয় টিটাও বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই জায়গাটা ভালোই ছিল, কোনো সমস্যা নেই। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 2y, এই পোর্শনটা তো এসেই গেছিল, কিন্তু এইখানে যে একটা পড়ে রয়েছে সাইন টি স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে নিচে একটা টি ওয়াই, তাহলে টি এক্স স্কোয়ার বাই ওয়াই, এই যে টি ব্যাপারটা রয়েছে সাইনের ভিতরে, সেই টিকে আমরা চাইলেও বাইরে বের করে আনতে পারবো না। ফলে এই ফাংশনটা হোমোজিনিয়াসের প্যাটার্নে পড়ছে না। যদি বাই চান্স এখানে ওয়াই স্কোয়ার থাকতো তাহলে টি স্কোয়ার কেটে গিয়ে এখানে টি একটা বাইরে বেরিয়ে আসতে পারতো, কিন্তু যেহেতু এখানে ওয়াই স্কোয়ার নেই, ফলে টি একটা থেকে যাচ্ছে সাইনের ভিতরে, যেই টিটাকে আমরা বাইরে পুরোপুরি বের করে আনতে পারছি না। ঠিক আছে, তাই এটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে এটা কোনো একটা টি স্কোয়ার বা টি টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই প্যাটার্নে, কখনোই সেটাকে রিপ্রেজেন্ট করতে আমরা পাচ্ছি না। ওকে, তাহলে দেয়ার ফোর এফ ইজ নট এ হোমোজিনিয়াস ফাংশন, আর হোমোজিনিয়াস ফাংশন হলে তবে ডিগ্রির কথা আসবে, যদি হোমোজিনিয়াস ফাংশনই না হয় তাহলে ডিগ্রির কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দেয়ার ফোর, বা দেয়ার ফোর না লিখেই তো দিলাম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি এটা স্কোয়ার থাকতো তাহলে আমরা বলতে পারতাম ডিগ্রিটা 2, যদি এটা স্কোয়ার থাকতো ইন কেস, তাহলে আমরা ডিগ্রিটা 2 বলতে পারতাম, যদি ফাংশনটা এরকম হতো, মানে সেম পাওয়ারে যদি থাকতো উপর নিচে, শুধু স্কোয়ার কেন, উপরে যদি এক্স এর কিউব থাকে নিচেও যদি এক্স এর ওয়াই এর কিউব থাকতো তাহলে কিন্তু সেটা হোমোজিনিয়াস হতে পারতো। ঠিক আছে, যদি ফাংশনটা এখন এরকম হতো যে এফ এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স
divided by x minus 2y into sin কত ছিল? x স্কোয়ার বাই ওয়াই। যদি x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকতো দেন সেটা হোমোজিনিয়াস হতে পারতো, কারণ সেক্ষেত্রে এই জিনিসটা পুরো রিপিট হয়ে যেত। এই জিনিসটা কিন্তু পুরো রিপিট হয়ে যেত, কিন্তু চেঞ্জটা কি হতো? চেঞ্জটা হতো হচ্ছে টিটা যে সাইনের ভিতর থাকছে সেটা কিন্তু আর থাকতো না, সেটা কিন্তু আর থাকতো না। ঠিক আছে, সেটা আর মোটেও এখানে থাকতো না, কারণ সেখানটা কি চেঞ্জ হতো? এটাও স্কোয়ার হয়ে যেত। ঠিক আছে, এটাও যদি স্কোয়ার হতো এটাও স্কোয়ার হয়ে যেত। এটাও তার মানে টি টি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যেত। তাহলে টি স্কোয়ারটা কেটেই যেত, কেটে গিয়ে কি থাকতো? কেটে গিয়ে টি স্কোয়ার ইন্টু বাকি যেটুকুনি পোর্শন পড়ে থাকতো সেটা অ্যাকচুয়ালি এফ অফ এক্স ওয়াই। তার মানে সেক্ষেত্রে এই ফাংশনটা এফটা কিন্তু হোমোজিনিয়াস হয়ে যেতে পারতো, এবং তার ডিগ্রি হতো তখন 2, টি এর পরে 2 আছে। বোঝা গেল? হ্যাঁ, এই অঙ্কগুলোর কি ডিগ্রি বার করতে দেয়, মানে কত কি হ্যাঁ, ডিগ্রি? কখনো শর্ট কোয়েশ্চেন থাকলে সেখানে ডিগ্রি হলেও দিতে পারে। ঠিক আছে, ডিগ্রি বার করতে বললেও বার করতে বলতে পারে। ঠিক আছে, হুম। যেমন সেম কনসেপ্ট অনুযায়ী আমরা যদি বলি যে আরো যদি এক্সাম্পল এবার করে দেখানোর আর প্রয়োজন নেই, নর্মালি আমরা বলতে পারছি এক্সাম্পল 3। এক্সাম্পল 3 এর ক্ষেত্রে আমরা যদি বলি যে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 সাইন এক্স বাই ওয়াই। তো সেক্ষেত্রেও ইজ এ হোমোজিনিয়াস ফাংশন হবে। একটা হোমোজিনিয়াস ফাংশন হবে। কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 থেকে টি টু দি পাওয়ার 4 বেরিয়ে আসবে, আর হুম। এক্স ওয়াই থেকে থাকবে হচ্ছে টি, টি কেটে যাবে। কি কেটে যাবে, এক্স ওয়াই থাকবে। হুম, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 4 হয়ে যাবে, অফ ডিগ্রি 4, কারণ এখান থেকে বেরিয়ে আসবে সেটা, তাই তো? হুম। হ্যাঁ। তাহলে এইবার এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স টু টি টু দি পাওয়ার 4 বেরিয়ে আসবে, আর বাকি যেটুকুনি পড়ে থাকবে সেটা হচ্ছে এটাই থাকবে। তার মানে টি টু দি পাওয়ার 4 ইন্টু এফ অফ এক্স ওয়াই থেকে যাচ্ছে। আচ্ছা, এইবার আরেকটা ডেফিনেশন আমি এখানে বলে রাখছি। এখানে অল্টারনেটিভ ডেফিনেশন একটা লিখে রাখি জাস্ট। আচ্ছা, অল্টারনেটিভ ডেফিনেশনে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোন রকম টি লাগার দরকার নেই, টি এর দরকার নেই। এই ফাংশন অফ টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে মেনলি বলছি আমি, এই ফাংশন if of two real variables of two real variables x comma y defined on a set is subset of R2,
is said to be a homogeneous function is said to be a homogeneous function is said to be a homogeneous function of degree n if সেক্ষেত্রে এফ এক্স ওয়াই জেড থেকেই আমরা পেয়ে যাবো জিনিসটা এফ অফ এক্স ওয়াই থেকেই if f x y equals to something x to the power n phi of x by y বা y by x টাইপের আসবে phi of যদি x to the power n বাইরে নিই তাহলে y by x আসতে হবে এবং যদি or f of x y equals to যদি আমি y to the power n psi of x y আকারে প্রকাশ করতে পারি যদি y কমন নিই তাহলে নিচে y থাকবে যদি x কমন নিচে x থাকবে ঠিক আছে যেমন ফর এক্সাম্পল আগের অঙ্কটাই কিন্তু সেরকম একটা এক্সাম্পল যেমন ধর আগের অঙ্কটা যদি নিই বা এরকম ভাবে যদি আমি এখন নিয়ে নিই সামথিং এফ এক্স ওয়াই জেড বা এফ এক্স ওয়াই নিচ্ছে অ্যাকচুয়ালি এফ এক্স ওয়াইটা কি নিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম টাইপের ফাংশন নিয়ে আমরা অনেক ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ তারপর লিমিট কন্টিনিউটি করেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমি যদি এই কনসেপ্টে অ্যাপ্লাই করি টি দিয়ে তো আমরা বলতেই পারবো কিন্তু যদি এই কনসেপ্টে আমরা আসি ঠিক আছে এটা কর জন্য ডিফাইন না ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর টু কিন্তু 0 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে ফলে নিচটা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ আনডিফাইন হয়ে যাচ্ছে টোটালি ফাংশনটা তাই আর টু থেকে আমি 0 0 পয়েন্টে অরিজিনটাকে আমরা এক্সক্লুড করে দিলাম নাও এফ অফ এক্স ওয়াই তাহলে এফ অফ এক্স ওয়াই থেকে আমি কি করে পাচ্ছি এখান থেকে ডাইরেক্ট করি সুবিধা হবে তাহলে এফ অফ এক্স ওয়াই থেকে আমি লিখতে পারছি হচ্ছে এক্স কিউব যদি কমন নিই এরপর থেকে যদি এক্স কিউব কমন নিই নিচে চলে আসছে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল কিউব ঠিক আছে আবার নিচের পোর্শন থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই যেটা রুটের ভিতর এক্স ওয়াই বেরোচ্ছে রুটের বাইরে এটা হচ্ছে তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার তার মানে কি হয়ে গেল জিনিসটা এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কাটলে আর ভিতরে পড়ে থাকছে হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল কিউব ডিভাইডেড বাই ঠিক আছে তার মানে হ্যাঁ এই ঠিক আছে জিনিসটা পুরোপুরি ওয়াই বাই এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারছি পুরোপুরি ওয়াই বাই এক্স এর আকারে প্রকাশ করা যাচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স স্কোয়ার ফাই অফ ওয়াই বাই এক্স ঠিক আছে ভাই ফাই জেড ইকুয়ালস টু আমি বলতেই পারি বা ফাই সামথিং অন্য কিছু একটা ভ্যারিয়েবল নিলাম ফাই ল্যামডা বা কিছু একটা দিয়ে বলছি ফাই ল্যামডা ইকুয়ালস টু আমরা বলতেই পারি 1 প্লাস ল্যামডা কিউব ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই বাই এক্সটাকে ল্যামডা হিসেবে ট্রিট করলাম এরকম একটা ফাই পাচ্ছি যার ফাংশন ফাই অফ ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার তাহলে দেওয়ার 4 যেহেতু এক্স এর পরে 2 এসছে যদিও টি দিয়ে করাটা অনেক ইজি কিন্তু এটা অল্টারনেটিভ ডেফিনিশন গুলো একটা উদাহরণ দেখাচ্ছি therefore f is a homogeneous function of degree 2 ঠিক আছে যদি আমরা টি দিয়ে করতাম তাহলে বেশি সুবিধা হতো কিন্তু
ওই জন্য আমরা সবসময় টি দিয়েই করবো, এটা জাস্ট একটা অল্টারনেটিভ হিসেবে দেখানো। ঠিক আছে, আর একটা এক্সাম্পল জাস্ট করে আমরা অয়েলার্স থিওরেমের দিকে আসছি। একটা এক্সাম্পল যেমন আমরা করতেই পারি যে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ওয়াই, একটু বড় সড়ো দিচ্ছি, যেখানে ওয়াই নট ইকুয়ালস টু 0, মানে এটা বিলংস টু, বা এরকম ভাবে লিখি ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু R2, কিন্তু ওয়াই পোর্শনটা 0 হবে না, ওয়াই পোর্শনটা কিন্তু 0 হবে না, তাহলে সেটাকে আমরা লিখতে গেলে বিলংস টু এস, এসটাকে আমি ডিফাইন করে দিচ্ছি হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু R2 such that y not equals to 0, কারণ একমাত্র y 0 হলেই ফাংশনটা আনডিফাইন হতে পারে, ওয়াইটাই একমাত্র নিচে আছে, আর কোথাও ওয়াই নিচে নেই বা এক্স নিচে নেই। তাহলে এই ফাংশনটা অবশ্যই একটা হোমোজিনিয়াস ফাংশন, এই ফাংশনটা অবশ্যই একটা হোমোজিনিয়াস ফাংশন আমরা দেখাতে পারবো। কি করে দেখাবো? যে কোনো পদ্ধতিতে করতে পারি। আমরা যদি এখান থেকে কমন নিই, এটা আমি দুটো মেথডেই করে দেখাচ্ছি একই অঙ্কতে, মেথড 1 আর মেথড 2। মেথড 1 এ যদি বলি তাহলে এফ এক্স ওয়াই, এফ ফর এনি টি ধরে যদি করি, ফর এনি টি গ্রেটার দ্যান 0 such that tx comma ty belongs to s, আমরা f of tx ty টা কত পাবো? f of tx comma ty is equals to হয়ে যাবে x স্কোয়ার, এগুলোতে বসাতে থাকি tx এর হোল স্কোয়ার ইন্টু ty টু দি পাওয়ার 4 প্লাস tx এর হোল কিউব ty এর হোল কিউব মাইনাস tx হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ty। ঠিক আছে, তো টি দিয়ে করলে আমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না যে সেটা কোন দিক দিয়ে সুবিধা হবে, টি দিয়ে করলে সেটা আমাদের কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা কিন্তু হয় না। ঠিক আছে, কিন্তু যদি আমরা নর্মালি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়, যদি টি ছাড়া করে এক্সট্রা কমন নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কত কমন নেবো সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। ঠিক আছে, এটাকে আমি দুটো মেথডেই করে দেখাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে নেক্সট এখান থেকে কত কমন আসছে? টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, তার টি টু দি পাওয়ার 6 কমন চলে আসলে বাকি যেটুকুনি পড়ে থাকছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে চলে আসছে এক্স কিউব ওয়াই কিউব, কারণ এখানেও টি টু দি পাওয়ার 6 এসেছিল, আবার এখানেও টি টু দি পাওয়ার 7 বাই টি, তার মানে আবারও টি টু দি পাওয়ার 6 পুরো কমন চলে গেছে। তাই তো, মানে আমাদের ভাবতে হবে না, অঙ্কটাই অ্যান্সার দিয়ে দেবে, আর এখানে আমাদের ভেবে করতে হবে কত কমন নিতে হবে। এটা পাচ্ছি, কিন্তু আমি যদি মেথড 2 তে আসি, মেথড 2 তে যদি আসি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মেথড 2 করলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ, সেখানে টি লাগবে না, এফ অফ এক্স ওয়াই কে নিয়ে আসতে হবে এরকম ভাবে ফাই এক্স, এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স এর আকারে। সেখানে কি রয়েছে? এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ওয়াই। এখানে কি কমন নিতে পারি? এখান থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 6 কমন নেওয়া যায়, এক্স টু দি পাওয়ার 6 কমন নেওয়া যায়, তাহলে এটা চলে আসছে y টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড
by x to the power 6 plus x cube y cube divided by x to the power 6 minus x to the power 7 by y into x to the power 6 এটা চলে আসছে, and this gives x to the power 6, এটা কত হলো x স্কয়ার মানে x y by x whole to the power 4 প্লাস এটা কত হলো y by x whole cube মাইনাস এটা কত হলো উপরে যেহেতু x থাকছে এখানে, তাহলে 1 by y by x, তাহলে this equals to x to the power 6 pi of y by x, where phi of something t যদি বলি তাহলে সেটা কত আসবে, সেটা এসে যাবে কিন্তু এখানে t to the power 4 plus t cube, y by x টাকে t হিসাবে ভাবছি মনে মনে, মাইনাস 1 by t। 1 by তো যেভাবে ভাবি না কেন এভাবে অনেকটা নিজেদের ভাবতে হচ্ছে, এভাবে কিচ্ছু নিজেদের ভাবতে হচ্ছে না, ডাইরেক্ট অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। ওই জন্য আমরা টি দিয়েই করবো সমস্ত কিছু, ডেফিনেশনটা না জানলেই নয়, তাই আমি একটু বলে রাখলাম। So therefore যেভাবেই ভাবি f is a homogeneous function of degree, ডিগ্রি কত, এখানেও 6 এসছে, এখানেও 6 এসছে, যেভাবে ভাবি তো ডিগ্রিটা হচ্ছে 6। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবার আমরা খুব মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ফর হোমোজেনিয়াস ফাংশন, সেটা হচ্ছে অয়েলার্স থিওরেম। সে অয়েলার্স থিওরেমে আসে, অয়েলার্স থিওরেমটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা দিয়ে অনেক বড় অঙ্ক ছোট ছোট করে করা যায়, এবং অয়েলার্স থিওরেমের প্রমাণটা স্টেটমেন্টটা সমস্তটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেখানে আর একটা জিনিস আমি শুধু একটু বলে রাখি, অয়েলার্স থিওরেমটা বারবার করে করার আগে, এটা যদি 3 ভ্যারিয়েবলে আসতো, 3 ভ্যারিয়েবলে যদি আমাদের ডেফিনেশনটা থাকতো তাহলে কি হতো, মানে লাস্ট ডেফিনেশনটা 3 ভ্যারিয়েবলে করতাম আমরা। অল্টারনেটিভ ডেফিনেশন ফর 3 ভ্যারিয়েবল। তো সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ওয়াই জেডটা এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স or y to the power n into psi of যেহেতু y to the power n করছি, তার মানে সেক্ষেত্রে আমার x বাই y আর z বাই y চলে আসবে। আবার যেহেতু 3টে ভ্যারিয়েবল রয়েছে, তাহলে আমি z to the power n দিয়ে লিখলেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। z to the power n সামথিং ইটা ধরে নিচ্ছি, ফাই সাই ইটা, তো ইটা ইন্টু কত হবে, ইটা ইন্টু না ইটা অফ, যেহেতু z নিলাম তাহলে x বাই জেড কমা y বাই জেড। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশনটা কিরকম, এটারও একটু উদাহরণ দেখাই, তারপর আমি থিওরেমে আসবো। এটার এক্সাম্পল দেখি। যেমন আমি প্রথম যদি নিই যে এফ অফ এক্স ওয়াই জেড সামথিং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স,
তাহলে সেটা হোমোজিনিয়াস ফাংশন কিনা আমাদের বুঝতে হবে, এটা আমাদের হোমোজিনিয়াস ফাংশন কিনা বুঝতে হবে। তো আমি কি করতে চাইছি, ফর অল x, y, z belongs to R3। তাহলে এখানে এটা যদি হোমোজিনিয়াস ফাংশন কিনা আমরা চেক করতে যাই, তাহলে কি আসছে, f of x, y, z is equals to xy plus yz plus z। টি দিয়ে তো বুঝতেই পারছি কি হবে, টি দিয়ে তো আমরা বুঝতেই পারছি। কিন্তু নর্মালি আমি যদি উপরে ডেফিনিশন অ্যাপ্লাই করে করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, সেটাকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে কি আসছে, কত কমন নেবো কি করে বুঝবো, এখানে পলিনোমিয়াল টাইপের থাকলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, যোগ করলে কত, দুই। ওয়ান আছে, ওয়ান আছে, যোগ করলে কত, দুই। ওয়ান আছে, ওয়ান আছে, যোগ করলে দুই। এরকম যখন থাকবে, সবাই দুই অর্ডারে থাকবে, মাঝখানে কোনো এক্স প্লাস ফাইভ ওয়াই এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে না, ঠিক আছে, সেম অর্ডারে যখন সেম ডিগ্রিতে থাকবে, তখন এমনিতেই সেটা হোমোজিনিয়াস ফাংশন হবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, ঠিক আছে। ডিগ্রিটা যদি সেম থাকে, এমনিতেই সেটা হোমোজিনিয়াস ফাংশন হবে। এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে সেটা চলে আসছে ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, জেড বাই এক্স না, অ্যাকচুয়ালি এক্স, ওয়াই জেড বাই এক্স স্কোয়ার, তার মানে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই এক্স। এখানে যে একটা দুটো এক্স এসেছিল ঠিকই, কিন্তু একটা এক্স তো কেটে গেছে, প্লাস জেড বাই এক্স। তাহলে এই যে ফাংশনটা তৈরি হলো, সেই ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারে তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর homogeneous function of ডিগ্রি টু। এটা আমি এগুলো করাচ্ছি ঠিকই, কিন্তু বারবারই কিন্তু একটা কথা বলে রাখলাম, সেটা হচ্ছে ইয়ে করার দরকার নেই, টি ছাড়া অন্য কিছু দিয়ে করবো না, টি দিয়েই করবো আমরা অঙ্কগুলো, অঙ্ক হোক ঠিক। বা অন্য কিছু হোক, থিওরিতেও টি অ্যাপ্লাই করবো। ব্যাস, এইবার আমি অয়েলার্স থিওরেমটাতে আসি। আমি থ্রি ভ্যারিয়েবলের জন্যই করাবো অয়েলার্স থিওরেমটা, কারণ টু ভ্যারিয়েবল, সেখান থেকে একটা ভ্যারিয়েবল বাদ দিয়ে দিলে চলে আসবে। টু এর জন্য আমি করাচ্ছি না, থ্রিটা বড়টাই করাচ্ছি, ছোটটা সেখান থেকে হয়ে যাবে। অয়েলার্স থিওরেম ফর হোমোজেনিয়াস ফাংশন। এটা স্টেটমেন্টটা আমাদের মনে রাখতে হবে, বিকজ পরীক্ষার সময় স্টেট অ্যান্ড প্রুফ করতেই বলতে পারে। স্টেট অ্যান্ড প্রুফ অয়েলার্স থিওরেম ফর হোমোজেনিয়াস ফাংশন, ঠিক আছে। আমি একদম সহজ পদ্ধতিতে করাচ্ছি, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে করা থাকে, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে প্রমাণটা করলেই সুবিধা হবে। তো তার আগে আমি একটু স্টেটমেন্টটা লিখে নিই। আচ্ছা, যদি পরীক্ষায় এমনি বলে দেয় অয়েলার্স থিওরেমের প্রুফ, তাহলে কি দুটোটা করবো না তিনটেটা? পরীক্ষায় যদি শুধু অয়েলার্স থিওরেম বলে, তাহলে তিনটেরটা করে দেওয়াটাই বেটার, ঠিক আছে। ঠিক অ্যাকচুয়ালি আছে। তিনটেরটা এবং দুটোরটা সেম সাইজ হবে, কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ কিছু ঠিক হবে আছে। না, নাম্বার অফ স্টেপ সেমই হবে। তাই আশা করি বলে দেবে যে কত ভ্যারিয়েবলের জন্য করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে লিখি, লেট f be a real valued homogeneous function let f be a real valued homogeneous function of degree n of three real variables x, y, z defined on a set
ডিফাইন্ড অন এ সেট এস, যেহেতু 3 ভ্যারিয়েবল দিয়ে করছি তাই R3 লিখছি। ঠিক আছে, জাস্ট 2 ভ্যারিয়েবল, এইটুকুনি জেডটা থাকবে না, এটা R2 হয়ে যাবে, এখানে 2 ভ্যারিয়েবল লিখতে হবে। তো সেট এস সাবসেট অফ R3 is such that if as continuous partial derivatives if as continuous partial derivatives on s ঠিক আছে, যেটা একটা অর্থ হচ্ছে f is differentiable বলতে পারি, f is differentiable ঠিক আছে, f টার কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ আছে মানে f টা ডিফারেন্সিয়েবল অন s বলতে পারি। দুটোই পরীক্ষাতে লিখে দিতে পারিস, কারণ এই কথাটা অনেক সময় বইতে থাকে, ডিফারেন্সিয়েবল অন s। দেন দেন x into df dx, actually df না del f, x into del f del x plus y into del f del y plus z into del f del z, x into del f del x, y into del f del y, z into del f del z is equals to n into f, n into f, f মানে হচ্ছে f টা কার ফাংশন, মানে x y z এর ফাংশন, for all x, y, z belongs to the domain of f, that is s। এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, এটাকে আমরা চাইলে এভাবেও বলতে পারি যে x into fx শর্টে x fx plus y fy plus z fz is equals to হচ্ছে nf। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে অয়েলার্স থিওরেম। এই স্টেটমেন্টটাকে আমরা প্রমাণ করব, এই স্টেটমেন্টটাকে আমরা এবার প্রমাণ করব। ঠিক আছে, তাহলে করা যাক। প্রমাণের পদ্ধতিটা অনেকের সাথে নাও মিলতে পারে, কিন্তু যেভাবে করাচ্ছি সেটা অনেক বেশি সোজা এবং সুন্দর হবে আশা করি। So proof of the theorem, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো এখান থেকে, যে এস এর ডোমেন, মানে এস যে সেটটা রয়েছে ফাংশনের যে ডোমেন, সেখান থেকে একটা পয়েন্ট চুজ করে নেবো আরবিটারিলি, সেখান থেকে একটা আরবিটারিলি আমরা একটা পয়েন্ট চুজ করে নেব। লেট let a comma b comma c belongs to s, be chosen arbitrarily. We now define a function capital F. We now define a function capital F. ক্যাপিটাল এফ এর ভিতরে কি থাকবে, টি থাকবে, ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়ালস টু, কিভাবে ডিফাইন করছি না, টি এ কমা টিবি কমা টিসি, টি এ টিবি টিসি। ওকে, ক্যাপিটাল এফ যেটা হচ্ছে টি এ টিবি টিসি ফর অল টি গ্রেটার দ্যান 0 such that, কিন্তু টিটা এমন ভাবেই থাকবে, টিটা এমন ভাবেই থাকবে such that, যাতে করে এই যে টি এ টিবি টিসি, কারণ হোমোজিনিয়াস ফাংশন ডেফিনেশনকেও স্যাটিসফাই করতে হবে, তাই such that টি এ টিবি টিসি এটা যেন এস এর মধ্যে থাকে, তবে গিয়ে ডেফিনিশন স্যাটিসফাই করবে, কার ডেফিনিশন স্যাটিসফাই করবে, হোমোজিনিয়াস ইকুয়েশনের ডেফিনিশন স্যাটিসফাই করবে হোমোজিনিয়াস ফাংশনের।
তো এটা তার মানে এখানে এখন যেটা তৈরি হয়ে গেল, এই যে এফ ফাংশনটা শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যারিয়েবল টি এর ফাংশন, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল টি এর ফাংশন। তো দিস ইকুয়ালস টু এফ অফ যেটা এবার রয়েছে সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ইউ কমা ভি কমা ডাব্লু, ইউ ভি ডাব্লু, ঠিক আছে, অথবা আমি সেটাকে এক্স ওয়াই জেড ও বলতে পারি। ওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে টি এ, ওয়াই ইকুয়ালস টু টিবি এবং জেড ইকুয়ালস টু টিসি, এটা ধরে নিলাম। এইবার নাও এফটা যেহেতু কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ আছে, ঠিক আছে, সিন্স বা নাও সিন্স এফ অ্যাজ continuous partial derivatives on S, that is f is differentiable on S, কমা দিয়ে তার মানে এফটা ডিফারেন্সিয়েবল হবে, স্মল এফটা যেহেতু ডিফারেন্সিয়েবল, কারণ স্মল এফটাই হচ্ছে এফটি, তার মানে এফ যেহেতু ডিফারেন্সিয়েবল স্মল এফ, তাহলে ক্যাপিটাল এফটাও ডিফারেন্সিয়েবল হবে। দিস ইমপ্লাইজ ক্যাপিটাল এফ ইজ অলসো differentiable on its domain, ঠিক আছে। ব্যাস এইবার আমরা একটু কাজ করতে পারবো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাপারটা গেল ইন্ট্রোডাকশনে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এফ ড্যাশ টিটা বার করবো। নাও এফ এক্স ওয়াই জেড এর ফাংশন, নাও বাই চেন রুল capital F dash t is equals to actually ddt of f, which is equals to ddt of ft actually, and which is equals to ddt of কত হবে, ddt of ft মানে হচ্ছে f of t a t b t c, অ্যাকচুয়ালি এটাকে টি এ টি বি টি সি লেখার দরকার নেই, এক্স ওয়াই জেড লিখি, কারণ নিচেরটা দিয়ে লিখি সুবিধা হবে। এবার যেহেতু স্মল এফটা টি এক্স টি মানে এক্স ওয়াই জেড এর ফাংশন, তো ডিডিটি করতে গেলে সেটা কিন্তু চেন রুল আকারে আসবে। চেন রুল আকারে কি আসবে, চেন রুল আকারে চলে আসবে হচ্ছে প্রথমে ডেল এফটাকে ডেল এক্স করে নিতে হবে, এফটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করতে হবে, তারপর এক্সটাকে ডিএক্স ডিটি করতে হবে, প্লাস ডেল এফ ডেল ওয়াই, কারণ এফটা তো ডাইরেক্ট টি এর ফাংশন না, এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু এক্স ওয়াই জেডটা আবার টি এর ফাংশন, সেটা আলাদা। ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই ডিটি প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড ডিটি। এইবার ডিএক্স ডিটিটা কত, এক্সটা যদি টি এ হয় ডিএক্স ডিটি হচ্ছে এ, ডিওয়াই ডিটি হচ্ছে বি, ডিজেড ডিটি হচ্ছে সি, তো সেগুলো বসিয়ে দেবো। তার মানে দিস ইকুয়ালস টু ডেল এফ ডেল এক্স ইন্টু ডিটি অফ এক্স মানে হচ্ছে এটি, ডিটি অফ বিটি প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিটি অফ সিটি। এক্স ওয়াই জেড যেগুলো ধরেছিলাম বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে এটা বি, এটা হচ্ছে সি, কনস্ট্যান্ট গুলো পড়ে থাকবে, তার মানে এ ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস বি ইন্টু ডেল এফ ডেল ওয়াই, একটা পার্ট কিন্তু চলে এসছে,
plus c into del f del z। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখেন। এবার কন্ডিশন অ্যাপ্লাই করবো হচ্ছে ফাংশনটা হোমোজিনিয়াস বলে। ফাংশনটা তো আবার হোমোজিনিয়াস এগেন। Again, f is a homogeneous function. F is a homogeneous function of degree n. Again, f is a homogeneous function of degree n. Therefore, capital F of t equals to যেটা ছিল আমার কাছে at btc t, সেক্ষেত্রে টা t টু দি পাওয়ার n হয়ে বাইরে বেরিয়ে যাবে এবং f of abc পড়ে থাকবে। হ্যাঁ থাকবে কি না থাকবে? থাকবে। তাহলে হ্যাঁ দিস ইমপ্লাইজ, তাহলে f ড্যাশ t সমান কত চলে আসবে? তাহলে f ড্যাশ t সমান চলে আসবে t টু, এটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে, এবিসি যখন পড়ে রয়েছে এটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে শুধুমাত্র টি টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হবে, তাহলে টি টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান। এইবার যেটা বুঝবো সেটা হচ্ছে এটা হচ্ছে এফ ড্যাশ টি কে ইন্ডিকেট করছে, দিস ইজ অলসো এফ ড্যাশ টি, তার মানে এই দুইজন সমান, এই দুইজন তার মানে সমান। তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু বা কম্বাইনিং ওয়ান অ্যান্ড টু বা কম্পেয়ারিং লেখাটা বেটার, কম্পেয়ারিং one and two we get a into del f del x plus b into del f del y plus c into del f del z is equals to this n into t to the power n minus 1 f of abc। এবার টি এর ভ্যালু জাস্ট 1 ধরে নিতে হবে, এখানে টি এর ভ্যালু শুধুমাত্র একটা স্পেসিফিক ভ্যালু 1 ধরে নিতে হবে, কারণ এই যে জিনিসটা সেটা টি এর পজিটিভ ভ্যালুর জন্য সত্যি, তার মানে টি এর ভ্যালু যদি 1 নিই তাতেও সেটা সত্যি হবে। তাহলে এখানে লিখবো পুটিং equals to 1 we get কি হবে না a into del f del x b into del f del y plus c into del f del z is equals to n into t এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 করেছি, তো 1ই থেকে যাবে। এবার যেহেতু এবিসিটা যে কোনো আরবিটারি এস এর টি জন্য এর ভ্যালু সত্যি। হুম। হ্যাঁ, টি এর ভ্যালুটা 1 কেন বসালাম? কারণ আমাদের প্রমাণটা দিয়েছে টি সেখানে নেই, প্রমাণের মধ্যে কোনো টি নেই, ঠিক আছে, প্রমাণের মধ্যে টি নেই মিন্স আমরা টি এর ভ্যালু এখানে যেহেতু টি গ্রেটার দ্যান জিরোর জন্য হোল্ড করছে, তাহলে টি এর যে কোনো ভ্যালু স্পেসিফিক বসাতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 1টা ঠিক নিলাম। আছে। এবার 1 নিলে প্রমাণটা চলে আসছে, যে হ্যাঁ। প্রমাণটা হয়েছে সেটা টি এর ভ্যালু 1 নিলে তবে আসছে। তাহলে এবার যেহেতু এবিসিটা আরবিটারি চোজেন ছিল, তাহলে দিস হোল্ড ফর arbitrarily chosen ABC belongs to S, তাহলে therefore for all XYZ belongs to S, এবিসি যা যদি XYZ নিয়ে নি সমস্ত এস এর মধ্যে থাকা সমস্ত ডোমেনের জন্য যে পয়েন্ট গুলো আছে ডোমেনের সমস্ত পয়েন্ট গুলোর জন্য, তাই জিনিসটা কি দাঁড়িয়ে আছে x ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই এটাই তো থিওরেমটা দিয়েছিলাম, বুঝতে গেল?
হ্যাঁ ঠিক আছে। যেরকম এই প্রমাণটা অনেক বইতে অনেক রকম ভাবে করে, আমি জাস্ট এইভাবে করলে জিনিসটা কিন্তু অনেকটা ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক হুম। আছে, এইবার তাহলে আমাকে এবার যদি প্রমাণ করতে বলে, জাস্ট একটা শর্ট কোয়েশ্চেন অয়লার্স থিওরেমের উপর আমি লিখছি। অয়লার্স থিওরেমের উপর এবার একটা জাস্ট শর্ট কোয়েশ্চেন লিখি, সেটা হচ্ছে শো দ্যাট ফর দি ফাংশন f x y z equals to f x y z equals to root x plus root y plus root z divided by x square plus y square plus z square। ঠিক আছে, for all x comma y comma z belongs to R3 with this। ঠিক আছে, ওরা তো একটু বাড়াতে পারলেই ভালো, এটাকে ডাইরেক্ট লেখা যেত -0 0 0। prove that x into del f del x plus y into del f del y plus z into del f del z is equals to -3/2 if। মানে অঙ্কটা দেখতেই ভয়ঙ্কর, কিন্তু জাস্ট 2 লাইনের অঙ্ক। যদি আমরা অয়লার্স থিওরেম জানি, এটা 2 লাইনের অঙ্ক। জাস্ট এটা হোমোজিনিয়াস ফাংশনটা বার করে নিতে হবে, এটা হোমোজিনিয়াস সেটা চেক করে নিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো, কারণ প্যাটার্নটা অয়লার্স থিওরেমের প্যাটার্নে রয়েছে। তাহলে এখানে লিখি let t greater than 0 be chosen arbitrarily such that tx ty tz যেন ফাংশনটার ডোমেনের মধ্যে থাকে। ফাংশনের ডোমেনটা কোনটা? ফাংশনের ডোমেনটা হচ্ছে R3 মাইনাস, এটা 0 হওয়ার মানে তো এক্স ওয়াই জেড তিনটে 0, এটাও 0 এটাও 0 এটাও 0, তবে গিয়ে তো টোটালে 0 আসবে। তার মানে নন জিরো মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে অ্যাটলিস্ট একটাও এমন আছে যেটা কিনা নন জিরো। কারণ স্কোয়ারের সাম 0 মানে তিনটে ইন্ডিভিজুয়ালি 0, তার মানে 0 0 পয়েন্টটা যদি বাদ চলে যায় তাহলে আর কোনো অসুবিধা থাকে না। হয়েছে? তাহলে দেওয়ার 4 f of tx ty tz is equals to কত হবে? রুট ওভার tx, এখান থেকে বসাচ্ছি রুট ওভার ty রুট ওভার tz ডিভাইডেড বাই কত আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে tx এর হোল স্কোয়ার প্লাস ty এর হোল স্কোয়ার প্লাস tz এর হোল স্কোয়ার, and this gives উপর থেকে হচ্ছে √t
আর নিচ থেকে √t² চলে আসছে, বাকিটা পড়ে থাকছে হচ্ছে √x প্লাস √y প্লাস √z, আর নিচ থেকে x², এটা হ্যাঁ। is equals to, তাহলে এটা আমাদের পাওয়ারটা চলে আসছে √t⁻½ হুম। আর t⁻½ -2, আর বাকিটা পড়ে থাকলো কিন্তু f(x, y, z) and this equals to t⁻, কত হচ্ছে -3/2 f(x, y, z). therefore তাহলে এখানে লিখতে হবে f is a homogeneous function homogeneous function এর ডেফিনিশন স্যাটিসফাই করেছে, homogeneous function of degree -3/2, degree n equals to -3/2. Therefore by Euler's theorem, therefore Euler's theorem আমরা কি বলতে পারছি, x dx মানে x into del f del x plus y into del f del y plus z into del f del z equals to nf, that is equals to n মানে -3/2 into f, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে জাস্ট হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনিশনে অয়লার্স থিওরেম জানলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এফটা হোমোজিনিয়াস কত ডিগ্রি সেই ডিগ্রিটা বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে করতাম, এটা del f del x করতাম, del f del y করতাম, del f del z করতাম, উইথ x y z দিয়ে মাল্টিপ্লাই করে এটা আনতাম, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি কঠিন এবং বড় হয়ে যেত। হয়তো হোমোজিনিয়াস না হলে আমাদের তাই করতে হবে, কিন্তু হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে একটা স্পেশাল প্রপার্টি সে এনজয় করছে, সেখানে তার উপর এক অয়লার্স থিওরেম তৈরি হয়েছে, যে থিওরেমটা আমরা সহজেই কিন্তু এই প্যাটার্নটা হলে কি অ্যান্সার হবে বলে দিতে পারছি। দেখো ঠিক আছে, এই প্রপার্টি তো সব ফাংশনে থাকে না, হোমোজিনিয়াস ফাংশনের আছে, তাই তার ক্ষেত্রে আমরা কাজে লাগাতেই পারবো যেখানে লাগবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন লিখি এবার। তার আগে জাস্ট এটুকুনি বলে রাখি যে অয়লার্স থিওরেমের যে স্টেটমেন্টটুকু, মানে স্টেটমেন্ট পুরোটাও লিখবো না, অয়লার্স থিওরেম ফর টু ভ্যারিয়েবলস, পরীক্ষার সময় যদি বলে তো আমাদের টু ভ্যারিয়েবল দিলে আগেরটাই প্রমাণ করতে হবে, শুধুমাত্র এক্স মানে জেড পোর্শনটা বাদ দিয়ে দিতে হবে, টু ভ্যারিয়েবল লিখে লিখে করে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে আমাদের শুধুমাত্র কি কি লিখতে হবে, সবই সেম, পুরোটাই এখানে সেম। যা যা আছে কোনো চেঞ্জ নয়। এটাকেই লিখতে হবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে জাস্ট এখানে টু ভ্যারিয়েবল হবে, এখানে জেড থাকবে না, এখানে R2 হবে,
এখানে জেড থাকবে না, এখানে জেড থাকবে না, এখানেও জেড থাকবে না, এখানে জেড থাকবে না, আর সব সেম, তাই তো? এই হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ। তাহলে এখানে কিচ্ছু থাকছে না, এখানে শুধুমাত্র এটা টু রিয়েল ভ্যারিয়েবল এবং এটা আট, বাকি সব সেম। এইবার যেটা বলছি সেটা হচ্ছে তো এই হচ্ছে আমাদের হচ্ছে অয়েলার্স থিওরেম ফর টু ভ্যারিয়েবল ফাংশনের জন্য। টু ভ্যারিয়েবল ফাংশনের জন্য যদি অয়েলার্স থিওরেম বলে তাহলে শুধুমাত্র এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই, এক্স এফ এক্স ইন্টু ওয়াই এফ ওয়াই ইকুয়ালস টু এন এফ, এটা করলেই আমাদের কিন্তু চলে আসবে। আচ্ছা, এই জিনিসটার উপর যদি আমরা করি তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, একটা অঙ্ক লিখি এটার উপর, এবার দুটো ভ্যারিয়েবলের উপর। একটা ভ্যারিয়েবলের উপর তো অঙ্ক হলো, মানে তিনটে ভ্যারিয়েবলের। প্রথমটা থ্রি ভ্যারিয়েবলেরটা পড়ে টু ভ্যারিয়েবলের প্রুফটা নিজেরা করে নিতে হবে। টু ভ্যারিয়েবলের প্রুফটা না দেখে করে ফেললেই ভালো হবে। আচ্ছা, এবার এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে প্রবলেমে একটা টু ভ্যারিয়েবলে থাকবে, সেখানে কোনো জেড থাকবে না। তো সেই প্রবলেমটা লেখা যাক। ইফ capital V equals to cos inverse x plus y divided by root over x, ভেঙে ভেঙে root over x plus root over y, then prove that x into del v del x plus y into del v del y, x into del v del x plus y into del v del y plus half of cot v equals to 0, half of cot v equals to 0, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এটা একটু আগের থেকে ভালো হবে, বিকজ আগেরটার থেকে একটু কাজ বেশি এখানে। বলেছে v equals to cos inverse x plus y divided by root x plus root y, can prove that, but then prove that this, তাহলে এখানে given that, প্রথমে লিখে নি given that কি প্রমাণ করতে বলছে এখানে, v equals to প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে cos inverse x plus y divided by root x root y, root x plus root y, তাহলে this implies v equals to cos inverse x plus y by root x plus root y, তাহলে cos v equals to কত হবে, root x plus root y, তাই তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো এবার আমি দেখে নিচ্ছি এই cos v টা কিরকম ফাংশন, সেটা কি হোমোজিনিয়াস ফাংশন কি নয়। তো তার জন্য আমি ধরে নিলে t greater than 0 be chosen arbitrarily, t greater than 0 be chosen arbitrarily. Now আরো বেশি ভালো হয় t greater than 0 be chosen arbitrarily such that
টিএক্স কমা টিওয়াই, টিএক্স কমা টিওয়াই যেন কস ভি এই যে ফাংশনটার ডোমেনে থাকে, কস ভি যে ফাংশনটা রয়েছে তার ডোমেনে যদি থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে কি হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশনটা একবারে স্যাটিসফাই করবে। such that tx, ty belongs to domain of cos v। এবার কেন আমি এখানে কস ইনভার্সটাকে ওদিকে নিয়ে কস করলাম, বিকজ এখানে যদি আমি কজের মধ্যে টি টি ধরে নিতাম তাতে আমার লাভ কিছু হতো না, কারণ সেক্ষেত্রে আমি যে টিটা ভিতরে পেতাম সেই টিটা কিন্তু কজ ইনভার্সের বাইরে আনতে পারতাম না। তাই এইটা হোমোজিনিয়াস ফাংশনটিকে, কিন্তু কজ ইনভার্স দিস এটা কিন্তু অ্যাজ হোমোজিনিয়াস ফাংশন হিসেবে ট্রিট করতে পারি না আমি দেখো, কারণ টিটা কিন্তু বেরোতো না কজের বাইরে। ঠিক আছে, ওই জন্য যা করছি কজ বি ধরে করছি। তাহলে নাও এইবার আমরা কি করতে চাইছি, কজ বিটাকে চেষ্টা করছি যে সেটা হোমোজিনিয়াস ফাংশন কিনা, কস ভি যে ফাংশনটা রয়েছে সেটা হোমোজিনিয়াস ফাংশন কিনা সেটা আমি বার করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখানে করি। নাও টিএক্স প্লাস টিওয়াই ডিভাইডেড বাই রুট ওভার টিএক্স প্লাস রুট ওভার টিওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে সেটা, এই জিনিসটা তাহলে কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে টি বাই রুট টি। সঙ্গে কত হলো, অ্যাকচুয়ালি আমরা যদি এটা সেকেন্ড ডেফিনেশনটা দিয়ে করি তাহলে জিনিসটা বেশি ভালো হয়, এটা দিয়ে তো করাই যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড ডেফিনেশনটা দিয়ে করলে বেশি ভালো হবে, প্যাটার্নটা সুন্দর হবে। কারণ এখানে তো আমি কস ভি লিখতে পারছি না টি দিয়ে লিখলে, ওই জন্য আমি সেকেন্ড ডেফিনেশনটাই অ্যাপ্লাই করছি, ওই জন্য আমি দুটোই শিখিয়ে রেখেছি। যেমন এখানে ধর আমি যদি এক্স কমন নিই, ওপর থেকে যদি এক্স কমন নিই আর নিচ থেকে যদি রুট এক্স কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, পরে এক্স নিচ থেকে রুট এক্স, তাহলে 1 + y/x ডিভাইডেড বাই √1 পড়ে থাকবে প্লাস √y/x পড়ে থাকবে, যদি নিচ থেকে রুট এক্স কমন নিই তাহলে এটা হয়ে গেল x⁻½ কিন্তু বাকি যেটুকুনি পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো, 1 + y/x ডিভাইডেড বাই 1 + √y/x। হয়েছে, হ্যাঁ তাহলে this equals to x⁻½ into phi of something y/x। এক্ষেত্রে এটা একটু সুবিধা হলো, দুটো জেনে রাখতে হবে কখন কোনটা সুবিধা হবে, বেশিরভাগ ক্ষেত্রে টিটাই সুবিধা, কিন্তু এখানে আমি যেহেতু cos v ফাংশনটা সেখানে আমি tx ty টা লিখতে পারছি না বলে দেখতে ভালো লাগছে না। ঠিক আছে, cos v of tx ty এরকম কিছু একটা লিখতে হবে, খুব একটা ভালো ব্যাপার না, সচরাচর এরকম আমরা ইউজ করি না, তাই এটা ডাইরেক্ট করাটা টি ছাড়া করাটাই বেশি ভালো। তাহলে হোয়ার phi t ফাংশনটা কিরকম না 1 + t ডিভাইডেড বাই 1 + √t। ঠিক আছে, তাহলে দেওয়ার ফোর cos v is a homogeneous function of degree half, cos v টা কিন্তু ঠিক আছে, cos v is a homogeneous function of degree half and therefore by Euler's theorem by Euler's theorem আমরা কি বলতে পারবো না, x into del x of f মানে del f del x, what is del f del x, সেটা হচ্ছে cos v plus y into del f y of cos v plus z into del z of
cos v and is equals to this is equal to কত হবে nf n টা কত n টা হচ্ছে হাফ ইন্টু হ্যাঁ cos v হাফ ইন্টু cos v তাহলে there are 4 তাহলে x into del x of cos v x into del x of cos v is nothing but x into বা implies দিয়ে লিখতে আর লেখার কোনো প্রয়োজন নেই implies দিয়ে আচ্ছা দিয়ে লিখে দিই থেকে পেলাম কোনটা জেড x টা ও z পোর্শনটা না z পোর্শনটা পাবো না z পোর্শন করতে হবে দুটো ভেরিয়েবলের ফাংশন তাহলে x ইন্টু এবার cos v ডেরিভেটিভ করলে কি হচ্ছে cos v ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমাদের কাছে মাইনাস সাইন v হ্যাঁ তার সাথে চলে আসবে হচ্ছে ডেল v ডেল x প্লাস হ্যাঁ y ইন্টু মাইনাস সাইন v এগেন ইন্টু অঙ্কটা ভালো বেশ ডেল v ডেল y বাই চেন রুল যেমন আমাদের কাছে যদি এখন সাইন y থাকে আমরা ডেরিভেটিভ করি d dx তাহলে সেক্ষেত্রে আমরা কি করব cos y ইন্টু dy dx তার মানে এখন cos b আছে তাহলে মাইনাস সাইন v ইন্টু ডেল v ডেল x হুম is equals to half of cos v তার মানে x ইন্টু ডেল v ডেল x ডেল v ডেল y equals to মাইনাস হাফ আর মাইনাস সাইন v নিচে চলে যাচ্ছে মাইনাস হাফ cot v আর একদিকে নিয়ে এসে অ্যান্সার লিখে দিচ্ছে ঠিক আছে এটাই প্রমাণ করতে বলেছে আমাদের এরকম আর একটা কোয়েশ্চেন এখানে লিখি ছোটখাটো গুলো আজকে করবো নেক্সট ক্লাসে আমি যেগুলো পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট বড় কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টারে সেগুলো সলভ করবো u and v are functions of u and v are functions of x y z satisfying the relation uv equals to 3x minus 2y plus z v equals to x square plus y square plus z square show that x into del u del x এরকম টাইপের প্যাটার্ন দেখলেই আমরা ওই জিনিসই অয়লার থিওরেম অ্যাপ্লাই করার কথা ভাববো y into del u del y z into del u del z equals to 0 ঠিক আছে তাহলে শুরু করা যাক
সলিউশনটা। আচ্ছা, আমাকে ইউ এর জন্য প্রমাণ করতে হবে, দেওয়া আছে ইউভি। তাহলে ইউভি ইকুয়ালস টু কি দেওয়া আছে, 3x মাইনাস 2y প্লাস জেড। তাহলে ইউ ইকুয়ালস টু কত, 3x minus 2y plus z divided by v. What is v? 3x minus 2y v মানে হচ্ছে এটা, বসিয়ে দিচ্ছি। এবার ধরি লেট, এটাকেও আমি এক্স কমন নিয়ে করতে পারি, টি দিয়ে করতে পারি, টি দিয়েই করছি। লেট টি গ্রেটার দেন 0 be chosen arbitrarily in such a way that tx comma ty comma tz belongs to the domain কি হবে বল, tx ty tz belongs to domain of কার ডোমেনে থাকবে, কাকে হোমোজেনিয়াস দেখাতে চাইছি, ইউ কে, তাহলে ইউ এর ডোমেনে থাকবে। ইউ এর, tx ty tz belongs to domain of ইউ, কারণ ইউটার দিয়ে প্রমাণ দিয়েছে আর ইউটাকেই আমি হোমোজেনিয়াস দেখাতে চাইছি। therefore u of tx ty tz এখানে বসাবো, 3tx minus 2ty plus tz divided by tx square ty square dz square। তাহলে প্রথম থেকে টি কমন যাচ্ছে, নিচ থেকে টি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কমন গিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস প্লাস tz। আচ্ছা, আমার একটু লিখতে ভুল হয়েছে, কি ভুল হয়েছে তাই বলি, আনসার তো আসবে না। এটা ভি স্কোয়ার আছে, এটা ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি ভি স্কোয়ার হয় তাহলে এটাকে ভি করতে গেলে কিন্তু রুট দিয়ে দিতে হবে একটা। এবার ঠিক আছে, ভুল হলেই আমার চোখে পড়বে, কেননা এখানে যে অমনি আটকে যাবো। এখানে যে আমার টিটা পুরোপুরি জিরো হয়ে যাওয়ার কথা, মানে টি টু দি পাওয়ার 0 থাকার কথা, সেটা টিটা কেটে যাওয়ার কথা, না কাটলে কখনো ওটা ওদিকে ডান দিকটা 0 আসতে পারবে না। তাহলে এখানে একটা রুট হবে, তাহলে এখানে টি স্কোয়ারের আবার একটা রুট চলে আসছে হিসাব মতো। তাহলে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু, এখানে টি স্কোয়ার রুট মানে টি টি কেটেই যাবে, তার মানে পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে টি বাই টি এফ অফ, এফ না, ইউ অফ এক্স ওয়াই জেড। এটা তো ইউ অফ এক্স ওয়াই জেড। এটা না শুধু জেড হবে, টি জেড হয়ে গেছে। ও, ব্যাস, তার মানে এখানে টি টু দি পাওয়ার কিছু নেই, মানে টি টু দি পাওয়ার 0 আছে, সেটা লিখে দেখাই। তাহলে therefore u is a homogeneous function of degree n equals to 0. তাহলে therefore by Euler's theorem, এবার Euler's theorem কাজে লেগে যাবে। জাস্ট হোমোজেনিয়াস এর ডেফিনেশন লাগাচ্ছি, আর কিচ্ছু করছি না। Euler's theorem তো জাস্ট ক্লাসটা গিয়ে লেগে যাচ্ছে।
বড় অঙ্ক ছাড়া বাকি অঙ্কের ছোট অঙ্কগুলোতে হোমোজেনিয়াস ডেফিনিশন দিয়ে কাজ হয়ে যাচ্ছে। দেয়ারফোর বাই অয়েলার্স থিওরেম কি বলতে পারি অয়েলার্স থিওরেম দিয়ে, না এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স যার জন্য দিয়েছে তাকে ভি দিয়ে দেয়নি, y ইন্টু ডেল ভি ডেল ওয়াই, সরি ডেল ইউ ডেল ওয়াই বা দিস ইজ ইকুয়ালস টু, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।